নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত। চটজলদি এবং সুস্বাদু খাবার খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি হচ্ছে টমেটোর ঝাল, যা গরম ভাতের সাথে খেতে লাগে অপূর্ব। তাহলে চলুন ঝটপট করে স্টার্ট করি। টমেটো ঝাল বানানোর জন্য লাগছে কাঁচা টমেটো। এখানে টোটাল 6টা টমেটো নিয়েছি। আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি যাতে স্মুথ পেস্ট তৈরি হয়। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নেব। বেশি মোটা করবেন না, তাহলে গলতে সময় লাগবে। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সব টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি আর সর্ষে পোস্তর পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট পর এবার আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন পড়ে না এই রান্নাতে। ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। মোটামুটি 7 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখুন, আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি টমেটো কিন্তু বেশিরভাগটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে খুব সামান্য জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো চিনি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মতন ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে টমেটোর ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে লাগবে অসাধারণ। তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।